আর ভেতরে আমরা 1 কোটি টাকা রাখা দেখেছি, লিটারেলি 1 কোটি টাকা বান্ডিল রাখা রয়েছে কিন্তু ভেতরে। 10 টাকার নোট সব। তো বলে না যে জীবনে 1 কোটি টাকা চোখে দেখেছিস, আমরা কিন্তু দেখে নিয়েছি 1 কোটি টাকা চোখে, আর ভিডিওতেও দেখিয়েছি। এখন বাজে 3:15, আজ শুক্রবার। একটু ঘুরতে বেরোচ্ছি এখন। যাওয়ার প্ল্যান আছে হচ্ছে আমাদের প্ল্যান আছে যাওয়ার আরবিআই মিউজিয়াম, যেখানে একটা কারেন্সি মিউজিয়াম বা টাকার মিউজিয়াম যাকে বলে, যেখানে পুরনো সমস্ত রকম হিস্ট্রি অফ মানি এরকম একটা কিছু প্রিজার্ভ করা আছে ওখানে। তো সেটাই দেখতে যাওয়ার ইচ্ছে আছে। তো আরও কোথাও যাবো, এবার ওখানে তো পুরোটা ভেতরে হয়তো ভিডিও করতে দেবে না, তো সেখানে যাব। তারপর আরও ওখান থেকে কোথাও যাওয়ার, সত্যি কথা বলতে সেরকম কোনো প্ল্যান নেই আজকে আমাদের। বাইক আছে সাথে, কলকাতা শহর, যেখানে ইচ্ছা যখন মন হবে চলে যাবো। চলে এসছি এখন আমরা আরবিআই মিউজিয়ামের সামনে। এখন দেখবো ভেতরে ভিডিও করা যায় কিনা। খুব সম্ভবত ভেতরে ভিডিও করা যায় না, তাও চেষ্টা করে দেখবো কোথায় কি টিকিট আছে দেখাবো। ছবি তোলা যায়, যদি ছবি তোলা যায় তাহলে সেগুলো তুলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আরবিআই মিউজিয়ামে ভিডিও তোলা নিষেধ, কিন্তু ছবি তোলার কোনো সমস্যা নেই, তাই কিছু ছবি এখানে আপনাদের সাথে শেয়ার করছি। এই মেশিনটি হচ্ছে টাকা সেলাই করার মেশিন, অর্থাৎ নোট স্টিচিং মেশিন। আমরা জানি একসময় বন্ডের প্রচলন ছিল, এই মেশিনটি হচ্ছে সেই বন্ড তৈরির মেশিন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন রকমের ছোট ছোট সোনার কয়েন বা মুদ্রা। এগুলি কোন আমলের বিশেষ ঠিক লেখা নেই, তবে এর গায়ে বিভিন্ন রকম চিত্র মুদ্রিত আছে। এই কয়েনটি হলো গ্রিস দেশের আলেকজান্ডারের সময়কার। এটি একটি বেশ মজাদার মেশিন। মাঝখানে যে চাকাটি রয়েছে, এটা ঘুরিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সাল অনুযায়ী বিভিন্ন জিনিসের দাম এখানে কম বেশি করা যায়। যেরকম আমি চাকাটি ঘোরাচ্ছি এবং দেখুন বিভিন্ন জিনিসের দাম সেই সাল অনুযায়ী চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটি হলো সেই 1 কোটি টাকার বান্ডিল, যেটা এখানে শুধুমাত্র 10 টাকার নোট রয়েছে, কিন্তু টাকাগুলি কিন্তু আসল। আমরা সামনে থেকে দেখেছি তাই বলছি, টাকাগুলি একদম অরিজিনাল। এগুলি ছাড়াও এখানে বিভিন্ন সময়ের মুদ্রা রয়েছে। আকবর, হুমায়ুন, গুপ্তবংশ, মৌর্য বংশ, আরও অনেক বিভিন্ন পুরনো সময়কার নানান সময়ের নানান রকম মুদ্রা এখানে রাখা রয়েছে। বেরিয়ে গেলাম এখন আমরা আরবিআই মিউজিয়াম থেকে।
ভালো লাগলো কিন্তু ভেতরে বেশ মানে টাকার পুরো ইতিহাসটা রয়েছে, বাচ্চাদের নিয়ে আসতে পারেন, বাচ্চাদের খুব ভালো লাগবে। আরবিআই আমাদের যে টাকার হিস্ট্রিটা রয়েছে সেটা ভেতরে খুব ভালোভাবে প্রিজার্ভ করা রয়েছে। এখন আমরা এখান থেকে বেরিয়ে প্রিন্সেপ ঘাটে যাব, সেখানে কিছুক্ষণ থাকবো, তারপর বাবুঘাটের আরতিটা দেখবো, সন্ধ্যা আরতিটা, সেটাও আপনাদেরকে দেখাবো, তো ভিডিওটা দেখতে থাকুন। এখন আমরা এটাকে প্রিন্সেপ ঘাট, এটা একটা আড্ডা মারার জায়গা। এটা কিন্তু কদিন আগে না হলেও বহু বছর আগে এটা কিন্তু লিটারেলি গঙ্গার ঘাট ছিল। মানে এখন এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এইখানটায়, গঙ্গা কিন্তু অ্যাকচুয়ালি এইখানে ছিল, এখন যতটা পিছিয়ে গেছে আমরা জানি, বাট আগে কিন্তু গঙ্গা এই জায়গাটাতে ছিল। এই জায়গাটা কিন্তু ভোরবেলা যদি আসা যায়, মর্নিং ওয়াক বা একটু সন্ধ্যের দিকে ইভিনিং ওয়াকের জন্য খুব ভালো। আর বেশিরভাগ লোক এখানে মর্নিং ওয়াক বা ইভিনিং ওয়াক করতে কিন্তু সব থেকে বেশি লোক এখানে আসে। অ্যাকচুয়ালি না, এখানে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক ছাড়াও অনেক কিছু উল্টোপাল্টা লোক আসে এখানে। হ্যাঁ, সেগুলোও আছে, সেগুলো আদার্স, বাট সেগুলো নিয়ে নো কমেন্টস। চলে এসেছি এখন আমরা বাবুঘাটে। এখানে কিছুক্ষণ সন্ধ্যা আরতি দেখবো। হরিদ্বারের সন্ধ্যা আরতি দেখেছি, বেনারসেরও সন্ধ্যা আরতি দেখেছি, এখানকার কলকাতার বাবুঘাটের সন্ধ্যা আরতি দেখার অনেক দিনের ইচ্ছে ছিল, তো আজকে মনে হচ্ছে সেই ইচ্ছাটা পূরণ হবে। সেটা দেখবো, এবার আপনাদের সাথে শেয়ার করবো।
গঙ্গা আরতি দেখলাম, ভালো লাগলো বেশ। এটা বেশ কিছুদিন হলো, বোধহয় 1 বছর মতন হয়েছে এখানে চালু হয়েছে, ভালো লাগলো বেশ। তো এখন একটু খিদে পেয়ে গেছে, একটু যাবো এখান থেকে গুঞ্জন চাইনিজ ফুড বলে একটা দোকান আছে, নাম শুনেছি জায়গাটা, কখনো যাইনি। ওখানকার চাইনিজ ফুড খুব ভালো, খুব ফেমাস, প্রচুর ব্লগাররা ওখানে গেছে। তো আমি ফার্স্ট টাইম ওখানে যাবো, ট্রাই করবো এবং শেয়ার করবো আপনাদের সাথে। চলে এসছি এখন আমরা গুঞ্জন চাইনিজ ফুডের সামনে। আমাদের 10-15 মিনিট মতো লাগলো বোধহয় বাবুঘাট থেকে। তো ভেতরে যাবো, গিয়ে ট্রাই করবো। ভেতরে একটুখানি অন্ধকার দেখতে পাচ্ছি, ফার্স্ট টাইম দেখি ট্রাই করে আর ভিডিও কত কী আসে। যদি ভিডিও ভালো না আসে ভেতরে, তাহলে খুব একটা ভিডিও করবো না, বা বাকি রিভিউটা বাইরে এসে দিয়ে দেবো। আচ্ছা, আমরা একটা নিলাম চিকেন ওয়ান্টন, আর একটা নিয়েছি আমরা মিক্সড হাক্কা নুডলস। মিক্সড হাক্কা নুডলসটা পার্সেল করে নিচ্ছি, চিকেন ওয়ান্টনটা এখানে খাবো, কারণ এখানে প্রচণ্ড গরম, বাকিটা বাড়িতে গিয়ে খাবো। তাই বলো। কেমন? নট ব্যাড, খারাপ। অনেক রিয়াকশান, কেমন লাগলো? মোটামুটি ভালো, খুব ভালো লাগে। আচ্ছা, আমরা বেরালাম এবার এখান থেকে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আমরা ভেতরে ভিডিও করতে পারলাম না, এত বেশি ভেতরে গ্যাঞ্জাম, এত ছোট জায়গা, এবার অন্ধকার, কন্টেন্টটা রিভিউ দিতে পারলাম না। বা মিক্সড হাক্কা নুডলসটা আমরা নিয়ে নিচ্ছি, ওটা বাড়িতে গিয়ে রিভিউ করবো ওটা কেমন। তো ওয়ান্টনটা সত্যি কথা বলতে খুব ভালো যে লেগেছে তা নয়, অ্যাভারেজ। আর একটা জিনিস আমার ভালো লাগলো না, যিনি ভেতরে বসে আছেন ওনার বিহেভিয়ার খুব একটা ভালো না, জানি না কিসের জন্য, বাট একটু রুড মনে হলো উইদাউট এনি রিজন। তো ওভারঅল এক্সপিরিয়েন্সটা মোটামুটি ঠিকঠাক। এবার স্টিম নুডলসটা বাড়িতে গিয়ে দেখা যাবে। বাড়ি চলে এসেছি কিছুক্ষণ আগে আমরা। তো এখন যে গ্রেভি নুডলসটা অর্ডার করেছিলাম ওটা ট্রাই করে দেখবো। চিকেন ওয়ান্টনটা সত্যি কথা বলতে খারাপ না, বাট খুব একটা ভালো না। ইট ওয়াজ সো টাইপের ছিল, চিকেনের পরিমাণটা একটু কম ছিল, ময়দাটা একটু বেশি ছিল। তো অতটা, যতটা নাম শুনেছিলাম ততটাও ভালো ছিল না। আরেকটা যেটা বললাম, যে যিনি কাউন্টারে বসেছিলেন ওনার বিহেভিয়ার উইদাউট এনি রিজন কেমন যেন একটু রুড মনে হলো আমার। জানি না, আমি জেনারেলি নেগেটিভ জিনিসগুলো অতটা ফোকাস করি না, আমি পজিটিভ থাকার চেষ্টা করি, আর নেগেটিভ জিনিস অতটা দেখাইও না আমি ভিডিওতে। যাই হোক, সেসব বাদ দিয়ে তো এখন খাবারে ফোকাস করা যাক। তো মিক্সড নুডলসটা নিয়ে চলে এসেছি, এবার ওটা খুলে দেখবো কত পরিমাণ নিয়েছে 200 টাকা, ওটা দাম কমই নিয়েছে। পোর্শনটা দেখবো, আর গ্রেভি নিয়েছি, সেটা কীরকম হয় টেস্টও আপনাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, এই হচ্ছে নুডলসটা দিয়েছে, বেসিক্যালি বয়েলড নুডলস দিয়ে দিয়েছে এখানে, আর এর ভেতরে আর কি মশলা টশলা গ্রেভি সব কিছু দিয়েছে। ব্যাপারটা খুব একটা ভালো লাগছে না আমার থেকে, বাট দেখা যাক খেয়ে কীরকম, দেখতে হয়তো এরকম লাগতে পারে। এই হচ্ছে গ্রেভি নুডলস, এমনি বয়েলড নুডলস দিয়ে দিয়েছে, আর ওপরে গ্রেভির ব্রথটা রয়েছে, প্রন আছে, এতে চিকেন আছে, আর এগস আছে, আর কিছু ভেজিস আছে মোস্ট প্রবলি। তো ট্রাই করে দেখা যাক কীরকম। কিরকম? অ্যাভারেজ খেতে খুব একটা ভালো খেতে না, খুব খারাপও না, অ্যাভারেজ। খাওয়া যায়? হ্যাঁ, খাওয়া যাবে, কিন্তু রেকমেন্ডেড খুব একটা বলতে পারবো না। 200 টাকায় ওয়ার্থ ইট? একদমই না। আমি ট্রাই করে দেখি কীরকম লাগছে। আমার ভাইয়ের তো ভালো লাগলো না। আসলে গ্রেভির সাথে বয়েলড নুডলস দিয়েছে, তো নুডলসের কোনো টেস্ট থাকবে না, গ্রেভি নুডলসটা ভালো করে না মাখালে ভালো লাগবে। দেখা যাক, ট্রাই করে। গ্রেভির টেস্টটা অ্যাকচুয়ালি ভালো, যদি শুধু গ্রেভিটা খাওয়া যায় বা আর একটু গ্রেভি দিয়ে ভালো করে মিক্স করে খাওয়া যায় খারাপ লাগবে না, ভালো। চাইনিজ ফুড একটুখানি টেস্টলেস হয়, আমরা জানি চাইনিজরা অত তেল মশলা দেয় না, ওরা একটুখানি সাদা মাটা ভেজিটেবলস বয়েলড ওগুলোই হয়।
সেই জন্য খারাপ না, ভালো, আমার অতটাও খারাপ লাগলো না সত্যি কথা। আচ্ছা, আমার ভাইয়ের এতটাই বাজে লেগেছে, ওর এখন উদ্দেশ্য হচ্ছে যে এই নুডলসটাকে একটুখানি কড়াইতে তেল দিয়ে গ্রেভিটার সাথে একটু ভালো করে মিক্স করে নতুন করে এটাকে রিপ্রিপেয়ার করা হবে। এখন তেল দেওয়া হচ্ছে, এত তেল লাগবে না, ওর একদমই টেস্টলেস লেগেছে বেকার ব্যাপারটা। তোরা নতুন করে রিইনভেন্ট করছি গ্রেভি নুডলসটাকে। এটা কুকিং ব্লগও হয়ে যাচ্ছে আমাদের ইন দ্য মেন টাইম। সাবধানে সাবধানে, পুরো ঢেলে দেবে, পুরো ঢেলে দেবে। ভিডিও নক করিস না। দেখতে ভালোই লাগছে। হ্যাঁ, ব্যাপারটা দেখতে খারাপ লাগছে না, এবার দেখতেও ভালো লাগছে, খেতে আশা করছি ভালো লাগবে। একটু ভালো করে মিক্স করতে হবে মনে হচ্ছে। চেষ্টা করছি আমি, তো হয়েছে, অনেকটাই মিক্স হয়ে গেছে। এবার চাইনিজ নুডলস থেকে বাঙালি নুডলস হয়ে গেছে, অনেকটা ম্যাগি ম্যাগি লাগছে দেখতে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। নুডলসটা আমাদের অ্যাকচুয়ালি নতুন করে বানানোর পর ভালো হয়ে গেছিলো, একটু বেটার হয়ে গেছিলো। আসলে চাইনিজ ফুড তো, চাইনিজ ফুড কী হয়, ওখানে একটুখানি টেস্ট, তেল মশলা একটু কম থাকে, মিনিমাল থাকে, সবার সেটা ভালো লাগে না। তো সেই জন্য ওটাকে নতুন করে একটু বানানো হয়েছে, বানানোর পর ভালো লাগছিলো খেতে। আমার আগেও ভালো লাগছিলো, পরেও ভালো লাগছিলো, অসুবিধা নেই, ভালো ছিল, নো ডাউট, অথেন্টিক চাইনিজ ছিল। তো এই ছিল ভিডিওটা আজকের। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার ভিডিওর ব্যাপারে কোনো অপিনিয়ন থাকে অবশ্যই সেটাও বলবেন, আমি চেষ্টা করবো সেটা। আমার একটু প্রবলেম হচ্ছে মাইকটা নিয়ে, একটু সাউন্ড নিয়ে একটু প্রবলেম হচ্ছে, চেষ্টা করছি সেটা আরও ভালো করার জন্য ইন ফিউচার। তো আপনাদের যদি কোনো সাজেশন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।